বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বে থাকা নির্বাচনী কর্মকর্তাদের তলব করেছে ইসি। ঢাকার পর চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় পর্বের এই শুনানি। টানা দুদিনের শুনানিতে তলব করা হয়েছে ওই সময়ে দায়িত্বে থাকা সাবেক 2 রিটার্নিং কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, চট্টগ্রাম 5 ও 11 আসনের 3 প্রার্থী সহ সহকারী রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং এজেন্টদের। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের পাঠানো তথ্যচিত্র নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের অনিয়ম খুঁজতে ইসির তদন্তকারী সদস্যরা এবার চট্টগ্রামে ইসি তলবে হাজির হন 2014, 2018 ও 2024 সালের জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা। শুক্রবার থেকে শুরু হওয়া শুনানিতে সাবেক 2 রিটার্নিং কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, চট্টগ্রাম 5 আসনের 2 প্রার্থী সহ সহকারী রিটার্নিং কর্মকর্তা, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং এজেন্টদের নেওয়া হয় জবানবন্দি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। গতকালের মতো আজকেও চলবে। আজকে সাবেক বিভাগীয় কমিশনার মহোদয়, উনি রিটার্নিং অফিসার ছিলেন, উনি এসেছেন আরও এবং সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, নির্বাচনী এজেন্ট যারা ছিলেন সবাই এসছেন। চট্টগ্রাম সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জাতীয় নির্বাচন তদন্ত কমিশনের সদস্য তাসফিয়ান আকরাম হোসেন ও ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম শুনানি গ্রহণ করেন। 2014 সালের চট্টগ্রাম 5 আসনের এক স্বতন্ত্র প্রার্থীও শুনানিতে অংশ নেন। আমার কাছে যে কেন ভোট কম হলো, কেন ভোট বেশি হলো, এইসব আপনারা কি ভূমিকা রাখছেন, হ্যাঁ আমাদের মানে রিটার্নিং অফিসার হিসাবে কি দায়িত্ব পালন করছেন, জায়গাটাতে এত যে অনিয়ম হলো আপনি কি করলেন। আমি বলছি যে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছিলাম এবং আমি একটা কেন্দ্র এখানে বাতিল করেছিলাম। এটা আমি কাগজ দিয়েছি, চট্টগ্রাম 10-এ এই কেন্দ্রটা আমি বাতিল করে দিয়েছিলাম তাৎক্ষণিকভাবে। জবানবন্দি দিতে আসা প্রার্থীরা তুলে ধরেন সেই সময়ে নির্বাচনে নানা কারচুপির কথা। 5% উপর কত ইলেকশন হয়নি, যেখানে 2200 ভোট এখানে 150-এর উপরে একটা বিন্দু হয়নি। তাহলে ইসির নির্দেশনা অনুযায়ী শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের তলব ও শুনানি আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচনের জন্য এই তদন্তের ফলাফলের ভিত্তিতে সুপারিশমালা তৈরি হবে বলে জানান নির্বাচনী কর্মকর্তারা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।